বউ, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। বউ শুনতে পাচ্ছো? আর কতক্ষণ বসে থাকবো? ইরি মাইরি, শুধু ভাত কেন? তরকারি কই? তরকারি দাও। তরকারি কিভাবে দিব? তুমি কি মাছ মাংস সবজি কিনে এনেছো? কতদিন থেকে বলছি আমার একটা বড় মাছ খেতে ইচ্ছে করেছে। বড় মাছ তো দূর, একটা ছোট মাছও কপালে জুটছে নে। ইরি মাইরি, মাছ কিভাবে কিনবো বলো? আমার হাতে যে কোনো টাকা নেই। টাকা আছে কিনে আমি ওসব জানি নে। তুমি আজ বড় বড় মাছ কিনে আনবে, আমি শুধু এটাই জানি। একটা কথা শুনে রাখো, আজ বড় মাছ না আনলে আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। ইরি মাইরি, বউ তো হেব্বি খেপেছে। এবার আমাকে কিছু একটা করতেই হবে। কাজ নাহি রে, কাম নাই রে, কাজ নাহি রে, কাম নাই রে, বৈশা বৈশা যাচ্ছে দিন। হে কাজ নাই রে, কাম নাই রে, লা 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 লা। ইরি মাইরি, এই বানর, তোর ভাঙা টেপ রেকর্ডার বন্ধ কর। চিন্তায় আমার মাথা কাজ করছে না, আর তুই গান বলছিস। এদিকে কাজ নেই, বাড়িতে বউয়ের ঘ্যান ঘ্যান প্যান প্যান আর ভালো লাগে না। টাকা আয় করার কিছু একটা বুদ্ধি বের কর বানর, বুদ্ধি বের কর। আজ বউয়ের জন্য বড় মাছ কিনে নিয়ে যেতেই হবে। ওরে আমিও তো বুঝতেছি না কি করব। শোন মিসকে, সব চিন্তা বাদ দিয়ে চল চুরি করি। না না, চুরি করা যাবে না। চুরি করলে যদি একবার ধরা পড়ি তাহলে ওদুম কেলাবে, বুঝলি? তাহলে চুরির চিন্তা বাদ, চল দুজনে মিলে ভিক্ষা করি। ইরি মাইরি, এটা তো দারুণ বুদ্ধি দিয়েছিস। চল চল, আজকে থেকে ভিক্ষা করা শুরু করি। হ্যাঁ হ্যাঁ চল। আমার দয়াল বাবার নামে 50 টাকা করেন দান, আমার দয়াল বাবার নামে। আসুন আসুন দাদা দিদিরা, কয়টা টাকা করেন দান? কাকা গো কাকা, দয়াল বাবার নামে কয়টা টাকা দান করেন? আমার কাছে টাকা নেই, অন্যদিন দিব। বাকির নাম ফাঁকি, আমরা কোনো বাকি রাখি না, আমাদেরকে আজকে দান করতে হবে। দিন কাকা দিন টাকা, আমাদেরকে দান করলে এই দান হারাবে না, পালাবে না, থেকে যাবে সারা জীবন। এই বন্ধ কর তোর ভাষণ, বললাম না টাকা নেই, যা দূর হয় এখান থেকে। ইরি মাইরি, টাকা না দিলে ছাড়বো না। এই বানর, ধর কাকার পা ধর। হায় হায়, কি মুসিবতে পড়লাম রে বাবা। এই ফকির দুটো তো দেখছি আচ্ছা বেয়াদব। এই ছাড় ছাড়, পা ছাড় রে, দিচ্ছি তোদের টাকা। ইরি মাইরি, কাকা তোমার অনেক বড় মন। দয়াল তোমার ভালো করুক, তোমার দানের হাত 10 ফুট বাড়িয়ে দি। আবার দেখা হবে কাকা, চলি। বেঁচে থাকতে আর যেন তোদের মতো ফকিরের সাথে দেখা না হয়, যত সব। ইরি মাইরি, এ বাড়ি নাকি রাজপ্রাসাদ? বানর চল চল, এই বাড়িতে গিয়ে ভিক্ষা চাই। আমার মনে হয় এই বাড়িওয়ালা অনেক টাকা ভিক্ষা দিবি। হ্যাঁ হ্যাঁ আমারও তাই মনে হয়, চল। এই সময় আবার কে এলো? স্বামী তো এখন আসার সময় নয়। মামি গো মামি, কয়টা টাকা দান করেন? ইরি মাইরি, মারলে কেন? আমরা কি করেছি? তোরা জানিস নে, কারো বাড়িতে খালি হাতে যেতে নেই। লুচ্চা গরিব ফকির কোথাকার, এসব ম্যানার্স তোদের বাবা মা শেখায়নি, যত সব। বন্ধু চল চল, আমরা মিষ্টি কিনে নিয়ে আসি। মিষ্টি আনলে মনে হয় মামি অনেক টাকা ভিক্ষা দিবে। ইরি মাইরি বানর, ঠিক বলেছিস, চল চল। আবার কে এলো রে? মামি, এবার আমরা মিষ্টি নিয়ে এসেছি। এই নাও মিষ্টি, আর ভিক্ষা দাও আমাদের। খুব ভালো করেছিস, আমার বড্ড মিষ্টি খেতে ইচ্ছে করছিল। এই নে তোদের ভিক্ষা 1 টাকা। তোদের মতো ফকির আমার বাড়িতে বারবার আসুক। ইরি মাইরি, এটা কি হলো? 500 টাকার মিষ্টি নিয়ে 1 টাকা ভিক্ষা দিল। ছি 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 রে, এরকম বাড়িতে আর কখনো ভিক্ষা করতে আসবো না। চল বানর চল, চলে যাই। বড় শ্বশুরের বেটা, একটা কথা বলবি নে, নয়তো কিন্তু খুব খারাপ হবে। 100 বার কথা বলবো। কি
এত বড় সাহস! দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ভিক্ষা দাও গো দাদা দিদি, ভিক্ষা দাও। ও দাদা দিদি, ঝগড়া রেখে আগে ভিক্ষা দাও। এই যে দিদি, থামো থামো, আর ভিক্ষা দাও তো ভিক্ষা দাও। বজ্জাত ফকিরের দল, তোদের জন্য শান্তি মতো মারতে পারছি নে। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। হাই হাই বউ, কি করছো তুমি? থালা বাসন ছুঁড়ে মারছো আর ওরা ব্যাগে ভরছে। ইরি মাইরি, দাও দিদি দাও, আরো কয়েকটা থালা বাসন দাও। আর কয়টা থালা বাসন দিলে আমাদের ভিক্ষার দাম উঠে যাবে। মাইরি, ওরে দাঁড়া রে, তোদের ভিক্ষা আমি বের করছি। ইরি মাইরি, দিদি মারছো কেন, মারছো কেন? ছাড়ো আমাদের, ছাড়ো। ওরে আমাদের লাগছে, ভিক্ষা লাগবে না আমাদের। ওরে মিসকে, দিদি খেপেছে, চল রে পালাই। ওরে বানর, দ্রুত দৌড়া। আজকের মতো বেঁচে ফিরলে জিন্দিগিতে আর ভিক্ষা করবো না রে। ওরে বাবা রে। বাপ রে বাপ, জোর বাচ্চা বেঁচেছি রে। মিসকে, তুই ঠিকই বলেছিস, আর জীবনে ভিক্ষা করব না। চল, যে কয় টাকা ভিক্ষা করেছি ভাগাভাগি করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আমি চললাম রে বানর, বউয়ের জন্য মাছ কিনতে। এই মাছ নিয়ে যাও, মাছ, বড় মাছ, নদীর বড় মাছ, টাটকা টাটকা মাছ, এসো এসো। দাদা, এই বড় মাছটার দাম কত? বেশি নয় রে, তোর জন্য অনলি 2000 টাকা। কি এত দাম? এর চেয়ে কম হবে না? হবে হবে, যা মাছ নিয়ে 1999 টাকা দে, তোর জন্য 1 টাকা কমালাম। ইরি মাইরি, লাগবে না 1 টাকা কমানো, এই নাও 2000 টাকা। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। এই সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম প্রিয়াকে, দিল তো দেইনি কাউকে। লা 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 লা। বউ, ও বউ, কোথায় তুমি? আরে এদিকে এসো, দেখে যাও, দেখে যাও বউ, দেখে যাও। হ্যাঁ, কি হয়েছে কি? এভাবে চেঁচাচ্ছ কেন? ও মা, আমি কি দেখছি গো? এত বড় মাছ, এত বড় মাছ তুমি কোথায় পেলে গো? কিনে এনেছি বউ, কিনে এনেছি, পুরো 2000 টাকা দিয়ে। নাও নাও, মাছটা কেটে জলদি রান্না করো। দাও গো দাও। ও মা গো মা, স্বামী জলদি এখানে এসো, কেলেঙ্কারি হয়ে গিয়েছে। ইরি মাইরি, কি হয়েছে বউ, কি হয়েছে? এভাবে চিৎকার করলে কেন? ওই দেখো। তোরা তোরা আমার বাসস্থান কেটেছিস, তোদের তোদের আমি ছাড়বো না। আমি অনেক সুখে ছিলাম ওই মাছের পেটে, তোরা আমার সুখ নষ্ট করে দিলি। ছাড়বো না রে, তোদের আমি ছাড়বো না। ইরি মাইরি, পেতনি দিদি, আমরা জানতাম না যে তুমি ছিলে মাছের পেটে। যদি জানতাম তাহলে এই মাছ কিনতামই না। তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ দিদিমণি, ক্ষমা করে দাও। তোদের ক্ষমা করে দেব একটা শর্তে। ইরি মাইরি, কি শর্ত শর্ত দিদি, বলো। আমি মাছের পেটে রোজ মাছ খেতাম আর সারা দিন ঘুমাতাম। তোরা যেহেতু আমার বাসস্থান কেটেছিস, তাই আজ থেকে তোরা আমাকে মাছ খাওয়াবি, পেট ভরে খাওয়াবি, নয়তো তোদের ঘাটটা ফট করে ধরে কট করে ভেঙে দেব। না না পেতনি, আমাদের ক্ষতি করো না, আমরা তোমাকে রোজ রোজ মাছ খাওয়াবো। বেশ, আমার খুব ক্ষুধা লেগেছে, দে ওই বড় মাছটা খাই। নাও দিদি, এই নাও। এত স্বাদের বড় মাছটা খেলো রে, খেলো ওই বজ্জাত পেতনি। আমার নিঠুর মনোহর, যদি পাই তোমার খবর, মিচকেদের বাড়িতে এসো রাত 12টার পর। মাছের গন্ধ, আহা, কি সুন্দর গন্ধ আসছে নাকি। এনেছিস মাছ? দে দে, আমার খুব
ইরি মাইরি, ও বউ, পেতনির মাছ কেনার টাকা নেই, এবার কি করি বলো তো? পেতনির মাছ কিনতে না পারলে তো আমাদের ঘাড়ই মটকাবে মাইরি। আমার কাছে কানের দুল আছে, এই নাও কানের দুলগুলো বিক্রি করে পেতনির জন্য মাছ কিনে নিয়ে এসো। কিরে বন্ধু, তুই এভাবে এত মাছ রোজ রোজ কোথায় নিয়ে যাস? কে খায় এত মাছ? আর বলিস না রে বন্ধু, বড় মাছ কিনে বিপদে পড়েছি, তারই মাসুল দিচ্ছি। বড় মাছ কিনে বিপদে পড়েছিস মানে? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বলতো। শুনতে চাস বন্ধু? শোন তাহলে আমার করুণ কাহিনী। এবার বুঝলি, ওই পেতনির জ্বালা আর আমি সহ্য করতে পারছি না রে। দয়া করে আমাকে ওই পেতনির হাত থেকে বাঁচা বন্ধু, বাঁচা। শোন বন্ধু, ওই পেতনিকে তাড়ানোর একটা বুদ্ধি আছে আমার কাছে। ইরি মাইরি, কি বুদ্ধি? বল দোস্ত বল, তাড়াতাড়ি বল। শোন, তোকে আমি কানে কানে বলি। ইরি মাইরি, এটা তো দারুণ বুদ্ধি দিয়েছিস। আমি এখনই এই সব মাছে মরিচ মিশাবো। পেতনি দিদি, ও পেতনি দিদি, তোমার জন্য মাছ এনেছি, জলদি এসে খাও। এসে পড়েছি। আহা, মাছ দেখে জিভে জল চলে এলো রে। ওরে বাবা রে, ওরে মারে, কে চালা রে, ওরে মারে, গেলাম রে গেলাম। আহা, চল, ও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। পানি, পানি, পানি দাও। কি চাল। ইরি মাইরি, বজ্জাত পেতনি, কোনো পানি নেই তোর জন্য, অনেক জ্বালিয়েছিস তুই। আজ তোর একদিন কি আমাদের একদিন। বউ, লাঠিটা আনো তো, পেতনিকে সাইজ করবো। ওরে, আমার ভুল হয়েছে রে। তোদেরকে জ্বালানো আমার ভুল হয়েছে। আমাকে ছেড়ে দে, আমি পালিয়ে বাঁচি। আরে বন্ধু, আমাদের নৌকায় আজ তো কোনো প্যাসেঞ্জারই উঠলো না, পুরো ধান্দা তো একেবারে বরবাদ হয়ে গেল। ওরে, তুই হলি আমার নৌকার হেল্পার, তুই সমুদ্র সুরে প্যাসেঞ্জারকে ডাকবি। তা না করে প্যাসেঞ্জারের সাথে লাফিয়ে লাফিয়ে যদি ঝগড়া করিস, তাহলে আমাদের ধান্দা কি করে চলবে বলতো? এ কি হঠাৎ করে এমন মাছ নদীতে ঝড় উঠলো কি করে? ওরে বানর, নৌকা চেপে ধরে শক্ত করে বসে থাক, বসে থাক। আহ, আহ! উফ, ইরি মাইরি, অল্পের জন্য প্রাণটা ফিরে পেলাম রে গাটুয়া বানর। কিন্তু এ কি, নৌকা ডুবিয়ে কোন বনে এসে পড়লাম রে বাবা? আমাদের বনটাই বা কোন দিকে? ওরে মোর জ্বালা, প্রাণটা না হয় বেঁচে গেছে, কিন্তু এবার বনে ফিরবো কি করে? কোন দিকে যে বন, কোন দিকে যে যাই, আর এদিকে তো ঠান্ডায় আমার হাত পা কাঁপছে। ইরি মাইরি, বানর, ওই দেখ দেখ, গাছের নিচে কিসের যেন একটা পোটলা পড়ে আছে। চল গাটুয়া বানর, খুলে দেখি তো কোনো কিছু পাই কিনা। ওরে মোর জ্বালা, এ তো দেখছি দুটো কোট। ও মিসকে, তাড়াতাড়ি পরে ফেল, আমার তো খুব ঠান্ডা লাগছে বাপু, আমি কোটটা পরে ফেললাম রে। উফ, আমাকেও ঠান্ডা লাগছে, আমিও কোটটা পরে ফেলি। ওরে ঝাক্কাস রে ঝাক্কাস, মিসকে, তোকে কোটে আর মাথায় হ্যাট পরে পুরো বিদেশি সাহেব লাগছে। দাঁড়া দাঁড়া, এই উপলক্ষে একটা গান বলি। নামটা হলো তোর মিসকে চৌধুরী, বলা তুই আর করিস না ছল চাতুরি। এই নামটা হলো তোর মিসকে চৌধুরী, বলা তুই করিস না আর ছল চাতুরি। তোকে দেখে সবাই পাগল হয়ে যাবে, মন যে ফিদায় আমার। তোকে হেভি লাগতেছে, তোকে দারুণ লাগতেছে। ইরি মাইরি, সত্যি বলছিস বানর, আমাকে বিদেশিদের মতো লাগছে? আরে শুধু সত্যি নয়, পুরো ঝাক্কাস সত্যি। ওরে বানর রে বানর, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। শোন শোন, এই অচেনা অচেনা বনে তো আমাদের কেউ চেনে না, এদিকে আমাদের দেখতেও বিদেশিদের মতো লাগছে। চল চল, আমরা এই বনের গরিব বোকা পশুদের ঠকিয়ে টাকা পয়সা মূল্যবান জিনিস হাতিয়ে দেই। উফ, কি দারুণ আইডিয়া রে। তারপর ওই টাকা পয়সা নিয়ে আবার আমরা অন্য বনে চম্পট দিব। আমাদের নিজের বনে তো আর বউ বাচ্চা নেই, পিওর সিঙ্গেল আমরা।
তাই আমাদের আগের বনে যে ফিরতে হবে এমন কোনো কথাও নেই। ঠিক ঠিক, যেখানেই রাত সেখানেই কাত। চল চল, আজ থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট, এবার লেগে পড়ি কাজে। ইরি মাইরি বানর, ওই দেখ দেখ, একজন পশু আসছে, চল ওকে আগে মুরগি বানাই। শোন শোন, যা বলবি ইংলিশে বলবি, আর আমরা যে বিদেশি তা কথাতেই প্রমাণ করতে হবে। নো টেনশন, নো প্যারা, জাস্ট ঝাঁকানাকা। ছোটবেলায় ক্লাস 1 পর্যন্ত পড়েছি, ক্লাস 1-এ যা ইংরেজি শিখেছি সব আজ ঢেলে দিব। নে নে শুরু কর। ওকে ওকে, ওয়াও, চারিদিকে শুধু ওয়াও, নাইস নাইস ফরেস্ট ভিলেজ, ওয়াও নাইস বিউটিফুল। ইয়েস ইয়েস, নাইস, গুড গুড। আরে আরে তোমরা কারা? এই বনে তো আগে তোমাদের কখনো দেখিনি। हाउ इलिटरेंट, मेरा ड्रेस देखे कि यू डोंट समथिंग। है मेरा गाटुआ बानर असिस्टेंट, बताओ मैं कौन हूँ? এসব কি বলছে রে? কোন ভাষায় কথা বলছে? मैं समझाता हूँ, यू एंड मी विदेशी विदेशी। मिसके माने इनी बिग बिग कंपनीर मालिक, मैं हूँ मिसके साहेबेर असिस्टेंट, यू अंडरस्टैंड? ইরি মাইরি, ইউ লুক লাইক এ গরিব এনিমেল। তুমি আমার অফিসে চাকরি করেগা, তাহলে গো টু বিদেশ যেতে পারবে। বিদেশে চাকরি করব করব, আমি বিদেশে চাকরি করব। ওয়েট ওয়েট, ডোন্ট লাফালাফি। চাকরি করতে হলে আমাদের বস আই মিন মিসকে সাহেবকে 10,000 টাকা দিতে হবে। 10,000 টাকা দিব দিব, কিন্তু টাকা তো আমার বাড়িতে আছে। ডোন্ট সমস্যা, ইউ গো, আই এন্ড মাই অ্যাসিস্ট্যান্ট ইউর পিছে পিছে যাইং, আই মিন ফলোইং ইউ। দূর, সারা জীবন শুধু বাসন মেজেই যাও মেজেই যাও। উফ, যদি একটা চাকরিওয়ালা পশুকে বিয়ে করতুম, তবে বাসন মাজার জন্য 4-5টা চাকর রাখতুম। ও বউ, দেখো দেখো কাদের নিয়ে এসেছি দেখো। ও মা, কে গো এরা? আরে ইনি হচ্ছে বিদেশি মিসকে সাহেব, তার অনেক বড় বড় কোম্পানি আছে, আর এ হলো তার অ্যাসিস্ট্যান্ট বানর। এরা আমাকে 10,000 টাকার বিনিময়ে বিদেশে নিয়ে গিয়ে চাকরি দিবে। ও মা, কি বলছো গো, সত্যি? ইয়েস ইয়েস, একদম ট্রু। ইউ চাইলে বিদেশি মিসকে সাহেব ইউকেও বিদেশ নিয়ে গিয়ে চাকরি দিতে পারে। ইরি মাইরি, একদম অল রাইট। ইউ বনে মাজিং থালা বাসন, ইউ বিদেশি গোয়িং এন্ড মাই কোম্পানি জয়িং, ইউ চাকরি পাইং, ইউ ওয়ার্ক ডিশ ওয়াশিং। আই মিন ইউ এর কাজ হবে ডিশ ওয়াশিং। ওরে বাবারে বাবা, আমি ডিশ ওয়াশিং এর কাজ করব? অনেক বড় চাকরি বুঝি? ওগো, আমিও বিদেশে যাব, আমিও বড় চাকরি করব। ইয়েস ইয়েস, আপনাদের 2 স্বামী স্ত্রীর বিদেশ যেতে 20,000 টাকা লাগবে। ওগো, দিয়ে দাও, আমাদের জমানো 20,000 টাকা তো আছে, দিয়ে দাও এক্ষুনি। ঠিক আছে বউ, ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। আমি বিদেশে বড় কোম্পানিতে চাকরি করব, তুমি ডিশ ওয়াশিং করবে, আমাদের তো টাকাই টাকা। এই যে নিন টাকা। ইরি মাইরি, মাই অ্যাসিস্ট্যান্ট বানর, লেলো মানি। ওকে, তোমরা ডুইং প্রিপারেশন এন্ড কুইকলি গোয়িং বিদেশ। বাই বাই, টাটা। ও আমি মেকআপ সুন্দরী, লা 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 লা। ওয়াও ওয়াও, জাস্ট লুকিং বিউটিফুল। ইউকে তো খুঁজছে হামারা কোম্পানি। এই, কারে তোমরা? এই সুন্দরী রূপার সামনে এসে এমন করছো কেন? তোমরা জানো নি, এই সুন্দরী রূপার সামনে কেউ হাঁটতেও পারেনি, চলতেও পারেনি, আসতেও পারেনি। আমার রূপ দিয়ে আমি সবাইকে চারকার করে দিই। আরে আরে, ইওর মতো সুন্দর বিউটিফুল শিয়ালিনী তো খুঁজছি আমরা। আই এম অ্যাসিস্ট্যান্ট বানর এন্ড ইনি হে মেরা বস মিসকে সাহেব। यस यस, हमारा बिग कंपनी है, ইউ ওয়ার্কিং মেকআপ আর্টিস্ট এন্ড আমাদের সাথে বিদেশ গোয়িং। কাজ করার জন্য জাস্ট 20,000 টাকা আমাকে দিতে হবে। টেলিং ইউ রাজি? ও মা, বিদেশ
বিদেশে গিয়ে মেকআপ আর্টিস্টের কাজ করব আমি? ও, আমি যেমন নিজে মেকআপ করতে পছন্দ করি, তেমনও মেকআপ করে দিতেও পছন্দ করি। আমি রাজি রাজি। 20,000 টাকা লাগবে, তাই নে? এই নাও 20,000 টাকা। হে মাই অ্যাসিস্ট্যান্ট কাটুয়া বানর, নাও নাও টাকা নাও। অ্যান্ড মোস্ট বিউটিফুল শিয়ালিনী, কিছুদিনের মধ্যেই ইউকে বিদেশ নিয়ে যাব। ওয়েট অ্যান্ড সি। টাটা, বাই বাই। ওয়াও, নাইস। এই বনে রোডে রোডে চকলেট পড়ে থাকে। হাই মাই অ্যাসিস্ট্যান্ট, লুক লুক, আই লেগ দিয়ে চকলেট পাড়া দেই। হাউ ব্যাড স্মেল বস, চকলেটটা সামথিং রং। আরে বোকা অ্যাসিস্ট্যান্ট, ইউকে বুঝতে হবে এটা ভিলেজ ফরেস্ট। এখানে গুড চকলেট পাওয়া যায় না, বিদেশে পাওয়া যায়, বিদেশে। ও ইয়া এ কি? ওই দুটো পশু গোবর নিয়ে কি গবেষণা করছে দেখি তো গিয়ে। এই তোমরা কারা? গোবর নিয়ে কি করছো? ইরি মাইরি, গোবর? হোয়াট ইজ গোবর? ইটস চকলেট। ইউ টেস্টিং টেস্টিং, ভেরি ভেরি স্বাদ পাইং। আরে এদের ভাষা তো শুনে মনে হচ্ছে এরা বিদেশি, গোবরকে চকলেট ভাবছে। না না, বিদেশি পশু ভুল করতেই পারে, কিন্তু আমাকে বোঝাতে হবে। নো নো, এটা চকলেট নয়, এটা গরুর পটি। হ্যাঁ, সমঝা নেই। ইয়ে মানে কি করে যে বোঝাই? আরে এটা গরুর পটি, পিছন থেকে থপ থপ করে পোরিং। ইটস গোবর গোবর, নো চকলেট। ও ইয়া ছামজা, ইউ ভেরি স্মার্ট। বস, বিদেশি মিসকে এই পশুকে আমাদের কোম্পানিতে ম্যানেজার পদে জয়েনিং দিলে কেমন হবে? কোম্পানিতে ম্যানেজার পদ? ইয়েস ইয়েস, বাট টেক সাম মানি। জাস্ট 50,000 টাকা দিলে বিদেশে গোয়িং। কিন্তু এখন তো আমার কাছে 50,000 টাকা নেই, কোথা থেকে দিব এখন টাকা? ইরি মাইরি, নো টেনশন। মে এন্ড মাই অ্যাসিস্ট্যান্ট ওয়েটিং ফর ইউ বনের বটতলা। ইউ কামিং? 50,000 টাকা, আই তোমাকে নিয়ে গোয়িং বিদেশ মাই কোম্পানি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখনই আমি বাড়িতে গিয়ে টাকার ব্যবস্থা করছি। বিদেশ যাব, চাকরি পাবো। ওরে মিসকে এই বলত তো আমাদের জালে ফেসে গেছে। ফাসবে না মানে? গোবর না চেনার এমন ভান করেছি যে ওই বেটা সত্যি সত্যি আমাদের বিদেশি ভেবেছে। চল চল, এখন বটতলায় যাই। হ্যাঁ তুই ঠিক বলেছিস। আর এদিকে হাত দিয়ে গোবর নেড়ে পুরো শরীর গোবর গোবর গন্ধ করছে রে। চল। আরে বান্ধবী রূপা, কতদিন পর তোর সাথে দেখা হলো, তাই এতগুলো শপিং ব্যাগ দেখছি যে। কি ব্যাপার, অনেক শপিং করেছিস বুঝি? ওরে বান্ধবী, বনে বিদেশি মিচকে আর তার অ্যাসিস্ট্যান্ট বানর এসেছে। তাদের মাধ্যমে আমি বিদেশে যাব। ওরা বলেছে আমাকে মেকআপ আর্টিস্টের কাজ দিবে। আরে মোর জানা, ওই বিদেশি মিচকের মাধ্যমে তো আমরা দুজনও বিদেশে যাব চাকরি করতে। আরে এখানে বিদেশি মিসকের নামে কি যেন শুনলাম। আসলে বাঘমামু, বিদেশি মিসকে আমাদের বিদেশ নিয়ে গিয়ে কাজ দিবে তো, তারই আলোচনা চলছিল। আরে আরে, আমিও তো বিদেশি মিসকের কাছে টাকা নিয়ে যাচ্ছি, আমাকেও বিদেশ নিয়ে যাবে বলেছে। আচ্ছা, আমরা তো সবে টাকা দিয়েছি, কিন্তু আমাদের তো বলেনি কোন দিন বিদেশ নিয়ে যাবে। হ্যাঁ তাই তো। তা চলো না তোমরা আমার সাথে, আমি আমার টাকা দিব আর তোমরা তোমাদের যাওয়ার ডেটটাও শুনে নেবে। হ্যাঁ চলো। বাবা মিসকে, তুই তো বিদেশি মিসকে সেজে তোর বুদ্ধিতে বাজি মাফ করে দিলি। বনের পশুদের কাছ থেকে বিদেশ যাওয়ার নাম করে দেখ কত টাকা হাতিয়ে নিয়েছি। হ্যাঁ রে, আরেকজনের তো টাকা দেওয়ার কথা আছে। ওই পশু টাকা দিয়ে গেলেই এই বন থেকে আমরা চম্পট দিব। এইসব ধান্দা করতে গেলে বনে বেশি দিন থাকা যায় না, বুঝেছিস? কি বললে তোমরা? আমরা সব শুনে ফেলেছি। ইরি মাইরি, এরা কোথা থেকে এলো? ইয়ে মানে ভাগ্যিস আমি আগে টাকা দেইনি। এই বেটাদের তো একটা শাস্তি দেওয়া দরকার। মার, ভণ্ড বিদেশিদের মার। ইরি মাইরি, ওরে বাবা রে বাবা,
ধান্দাবাজি করতে এসে টাকাও গেল, মারও খেলাম। সব সময় সব ধান্দাবাজি চলে না রে, উরি বাবা রে। চল মিসকে, আমরা আমাদের বনের পথ খুঁজে বনে ফিরে যাই। খালি হাতে এখানে এসেছিলাম, খালি হাত নিয়েই চলে যাই। জীবন থাকতে আর ধান্দাবাজিতে নামবো না রে, ওরে বাবা রে।